আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি আযাব পাবে ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার বুকে মানুষের ছবি অঙ্কন করত, মানুষের ছবি যারা অঙ্কন করত কিংবা প্রাণীদের ছবি যারা অঙ্কন করত, তাদেরকে কিয়ামতের ময়দানে অধিক থেকে অধিকতর শাস্তি দেওয়া হবে। হাদিসটি হলো সহিহুল বুখারীর 5950 এবং সহিহুল মুসলিমের 2109। অন্য এক বর্ণনায় এসেছে কুল্লু মুসাউউরিন ফিন্নারি, কিয়ামতের ময়দানে যারা প্রাণীদের ছবি অঙ্কন করত সেই সমস্ত ছবি অঙ্কনকারীরা জাহান্নামে থাকবে। বিকুল্লি সূরাতিন সাওয়ারাহা নাফসুন ফাতুআযিবুহু ফি জাহান্নাম, এমনকি আল্লাহর নবী বললেন তারা যেই সমস্ত প্রাণীদের ছবি অঙ্কন করত সেই সমস্ত প্রাণীগুলো এসেই তাকে দংশন করবে বা তার ক্ষতি করবে, তাকে শাস্তি দেবে। হাদিসটি হলো সহিহুল মুসলিমের 2110 এবং সহিহুল বুখারীর 2225 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الذين يصنعون هذه الصور, যারা দুনিয়ার বুকে ছবি অঙ্কন করে, যারা দুনিয়ার বুকে ছবি অঙ্কন করে, ইউআযাবুনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাদেরকে শাস্তি দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের স্কুলগুলোতেও ছবি অঙ্কন করার একটা ক্লাস থাকে, সেখানে কত কি অঙ্কন করতে হয়, ছবি অঙ্কন করতে হয়, প্রাণীদের অঙ্কন করতে হয়, যেখানে শিক্ষার বিষয় আছে যে কোনো একটা বিজ্ঞান নিয়ে তারা গবেষণা করতে গিয়ে পাখি অঙ্কন করতে হচ্ছে, হয়তোবা সেই কারণে তারা মাপ পেয়ে যেতে পারে। কিন্তু ছবি অঙ্কন একটা ক্লাসই যদি থাকে যে সেখানে ছবি অঙ্কন করা হচ্ছে, বা ইউনিভার্সিটিগুলোতে চারুকলা পরিষদ নামে একটা স্টাডি আছে, সেখানে তারা অঙ্কন শিখে বিভিন্ন কিছু তারা অঙ্কন করে, সেখানে তারা মানুষের ছবি অঙ্কন করছে বা বিভিন্ন প্রাণীদের ছবি তারা অঙ্কন করছে। তারা না জেনে এগুলো করছে, অথচ তারা জানেও না যে এই সমস্ত ছবিগুলো যদি অঙ্কন করা হয় কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি জাহান্নামে তারা জ্বলবে। হাদিসটি হলো সহিহুল বুখারীর 5951 এবং সহিহুল মুসলিমের 2108 নম্বর হাদিস। সম্মানিত